হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? পুস ইন বুটস মুভির প্রথম পর্বে দেখেছি হামটি কিটি উপুস সোনার ডিম আনতে মেঘের রাজ্যে যায়। সেখানে ডিমের ওজন এতই বেশি যার কারণে ডিম রেখে সোনার ডিম পাড়া হাসি নিয়ে আসে। আর সেই হাঁসকে উদ্ধার করতে বিশাল রাজহাঁস পৃথিবীতে এসে তাদের কাছ থেকে নিয়ে যায়। এরপর থেকেই পুস ইন বুটস দ্য লাস্ট উইশ মুভির গল্প। এই মুভিতে তিনটি দল একটি আশ্চর্য তারার খোঁজ পায়, যেই তারার শক্তি ব্যবহার করে যে কোনো ইচ্ছে পূরণ করা সম্ভব। আর এই তিন দলের মধ্যে শুরু হয় লড়াই। এই লড়াইয়ে কোন দল তাদের মনের ইচ্ছে পূরণ করবে সেই গল্পই জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত। আচ্ছা, আপনারা আমার ভিডিওতে লাইক করতে ভুলে যান, তাই আশা করব প্রথমে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনার একটি লাইকে আমার ভিডিওটা আরও 10 জনের কাছে যেতে সক্ষম হবে। একটা কথা জানিয়ে দিই, এই মুভিতে দেখানো সব ঘটনাই কাল্পনিক, তাই বাস্তব মনে করে বিভ্রান্ত হবেন না। মুভির প্রথমেই আমাদের জানানো হয় কোনো এক সময় মহাকাশ থেকে বিশাল এক ইচ্ছে পূরণ তারা এসে পৃথিবীতে পড়ে। সেই তারার ঝলকে বিশাল জঙ্গল পুরে কালো হয়ে যায়। সেই থেকে এই জঙ্গলের নাম কালা জঙ্গল। এই তারাকে ব্যবহার করে যে কেউ তার মনের যে কোনো ইচ্ছে পূরণ করতে পারবে। সিন চেঞ্জ হয়, দেখা যায় পুষের কনসার্ট দেখতে অনেক দর্শক এসেছে। এখানে তাকে দেখতে পেয়ে সবাই অনেক খুশি। এরপর কনসার্ট শুরু হলে সে গান গাইতে থাকে। এই গানের নাম কে তোমাদের পছন্দের হিরো। এখানে সবাই তার নাম বলতে থাকে। সে জানায়, আমি কখনো কাউকে ভয় পাই না। এরপর এই শহরের গভর্নর এসে দেখে বিশাল কনসার্ট চলছে। এসব দেখে গভর্নর রেগে যায়, কারণ তার ঘরেই সবাই মিলে কনসার্ট করছে। এখানে তার সাথে থাকা সিপাহীদের আদেশ দেয় পুষকে বন্দি করার জন্য, কিন্তু সে একাই সবার সাথে লড়াই করে হারিয়ে দেয় আর বলে পুস ইন বুটসকে কোনো তলোয়ারই ছুঁতে পারে না। এরপর তাদের সাথে লড়াই করার সময় অনেক আতশবাজি ফাটানোর আওয়াজে এক বিশাল দানব জেগে ওঠে। আর সেই দানবটি তাদের কনসার্টে হামলা করে অনেক মানুষ বন্দি করে। এসব দেখে পুস দানবটির সাথে লড়াই শুরু করে। প্রথমে সে দানবটির সাথে পেরে ওঠে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মেধা খাটিয়ে প্রথমে সেই বন্দী হওয়া মানুষদের উদ্ধার করে। আর ক্ষণিকের মধ্যেই দানবটির সাথে লড়াই করে তাকে পরাস্ত করতে সক্ষম হয়। এই লড়াইয়ে দানবটিকে হারিয়ে সবার উদ্দেশ্যে বলে, আমাকে মৃত্যু ছুঁতেও পারবে না। এমন সময় দানবটির হাতে থাকা বেল তার উপর পড়ায় অজ্ঞান হয়ে যায়। এরপর একজন তাকে জাগিয়ে তোলে। সেখানে দেখতে পায় একটি হাসপাতালে সে অজ্ঞান হয়েছিল। ডাক্তার তাকে কিছু পরীক্ষা করার কথা বললে সে জানায়, আমি একদম সুস্থ আছি। তখনই সেই ডাক্তার বলে, তুমি মারা গেছো। এই কথা শুনে পুষ হাসতে থাকে। সে জানায়, আমার 9 জিন্দেগি। এখানে ডাক্তার বলে, তোমার এখন পর্যন্ত কতবার মৃত্যু হয়েছে? তখন সে সব ঘটনা রিকেপ করে বলে, 4 বার হবে, কিন্তু ডাক্তার জানায় এখন পর্যন্ত 8 বার। আর মাত্র একটি জীবন বাকি আছে, এখন থেকে লড়াই বাদ দিয়ে রিটায়ার নিয়ে নাও। এরপর তাকে মামা লুনা নামের একজনের ঠিকানা দেয়, যিনি শখের বসে বিড়াল পুষতে খুবই পছন্দ করে। তখন সেই ঠিকানা নিয়ে হাসতে হাসতে চলে যায়। এরপর একটি ভারে বসে দুধ পান করছিল। তখন একটি শিয়াল এসে তার খুবই প্রশংসা করতে থাকে। শিয়ালটি দেখতে খুবই ভয়ঙ্কর ছিল, কারণ তার চোখগুলো একদম টকটকে লাল। এখানে সে একটি পোস্টার বের করে পুষের অটোগ্রাফ চায়। সেই পোস্টারে লেখা মৃত্যুর পরোয়ানা, মানে শিয়ালটি তাকে মারতে এসেছে। এই লেখা দেখে পুষে হেসে উড়িয়ে দেয়। সে জানায় পুষ কখনো মৃত্যুকে ভয় পায় না, তার মৃত্যুকে দেখলে হাসি পায়। বাঁচতে চাও তো এখনই পালাও। এই কথার জবাবে শিয়ালটি জানায়, সবাই মনে করে আমায় শেষ করে দিবে, কিন্তু এখন পর্যন্ত কেউ বাঁচতে পারেনি আমার হাত থেকে। এরপর দুজনের মধ্যে শুরু হয় বিশাল ফাইট। এখানে পুষ শিয়ালটির উপর অনেক হামলা করে, কিন্তু প্রতিবারই তার উপর আঘাত করতে ব্যর্থ হয়। এরপর শিয়ালটি পাল্টা হামলা চালায়। এই হামলায় পুষের মাথায় আঘাত পেয়ে একটু ব্লাড ঝরে। তখন ভয়ে পুরো শরীরের লোম দাঁড়িয়ে যায়, আর সাথে সাথে একটি টয়লেটে গিয়ে লুকায়। এরপর শিয়ালটি সেখানে গিয়ে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। আর আমরা দেখতে পাই পুষ ময়লা ড্রেন দিয়ে কোনো রকম বের হয়ে আসে। এরপর হাঁটতে থাকে ডাক্তারের দেওয়া সেই ঠিকানা মামা লুনার খোঁজে। সেখানে এসে প্রথমেই তার মায়ের দেওয়া বুট সহ সবকিছু মাটির নিচে পুঁতে ফেলে, যেন কেউ কোনোদিন এগুলো খুঁজে না পায়। সেখানে পুষের একটি চিহ্ন দেয়, যেই চিহ্ন একটু পরে কাজে লাগবে। তখন সাধারণ বিড়ালের মতো দরজায় নখ দিতেই মামা লুনা নামের একজন মহিলা এসে ভিতরে নেয়। এরপর গোসল করিয়ে নাম দেয় বিকেল। সেখানে ছিল আরও অনেক বিড়াল। প্রথমেই তাদের সাথে পরিচিত হয়। এরপর সবার সাথে খাবার খাবে। তখন দেখা যায় তার এই খাবার পছন্দ হয় না, তাই নিজেই রান্না করতে থাকে, কিন্তু সেই মহিলা এসে বাধা দেয়। এরপর সবার সাথে জট বেঁধে ঘুমিয়ে পড়ে। এভাবেই অনেকদিন কেটে যায়। আর দেখা যায় পুষের বিশাল বড় বড় দাড়ি গজিয়েছে।
এই দাড়িতে পুষকে আমার কাছে খুবই ভালো লাগে। সিন চেঞ্জ হয়, দেখা যায় এরা পুষকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কিসের জন্য খুঁজে বেড়াচ্ছে সেটা একটু পরে জানতে পারবো। এরপর দেখা যায় সব বিড়াল মিলে খাবার খাচ্ছে। সেখানে একটি বিড়াল পুষকে বিরক্ত করছে। তখন বিড়ালটিকে নিষেধ করলে সেই বিড়াল খুবই খুশি হয়, কারণ এখানে এই প্রথম কেউ কথা বলছে। মানে এখানের কোনো বিড়ালই কথা বলতে পারে না, একমাত্র পুষকেই দেখছে কথা বলতে। এখানে সে পুষের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু সে জানায় তাকে বিড়ালের মতো মনে হচ্ছে না। তখনই সে বলে ওঠে, আমি আসলে কুকুর, এখানে বিড়াল সেজে আছি। এরপর সে ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে দেখে কুকুরটি এখনো তার কাছেই বসে আছে। এমন সময় সেই ভাল্লুকগুলো সেখানে হামলা করে পুষকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখনই মেয়েটি মহিলাকে পুশ ইন বুটস কোথায় আছে জিজ্ঞেস করে, কিন্তু এই মহিলা কিছুই বলতে পারে না, কারণ সে জানেই না পুশ ইন বুটস কোথায় আছে। এরপর পুশ তাদের হাতে ধরা পড়ে যায়। সেখানে পোস্টারে মিলিয়ে দেখে চেহারা মিলছে না, কারণ পোস্টারের ছবিতে দাড়ি না থাকায় পুষের সাথে ম্যাচ করছে না। এই দাড়ির কারণে এবারের মতো বেঁচে যায়। এমন সময় বাহির থেকে খবর আসে পুষের খোঁজ পাওয়া গেছে। সেখানে গিয়ে একটি কবর দেখতে পায়, যেখানে পুষ তার জামা কাপড় লুকিয়ে রেখেছে। আচ্ছা, একটা কথা এখনো বলা হয়নি, এই মেয়ের নাম মিনু, আর ভাল্লুকগুলো মেয়েটির বাবা, মা আর ভাই। মিনু যখন ছোট্ট ছিল, ভাল্লুকগুলো তাকে পেয়ে নিজের বাচ্চার মতো বড় করে। যাই হোক, এরপর মিনুর ভাই বলে এটা হলো পুশ ইন বুটসের কবর, সে ইতিমধ্যেই মারা গেছে। তখনই মিনু ইচ্ছে পূরণ তারার ব্যাপারে বলে, যেই তারা একবার হাসিল করতে পারলে যে কোনো ইচ্ছে পূরণ করা সম্ভব। এই তারার কথা পুষ আড়াল থেকে শুনে অবাক হয়, কারণ সে একবার এই তারার খোঁজ পেলে তার 9 জীবন আবারও ফিরে পাবে। এখানে মিনু আরও জানায় জ্যাক হর্নার কাছে এই তারার ম্যাপ আছে, যেটা উদ্ধার করা একমাত্র পুশ ইন বুটসের পক্ষেই সম্ভব। কিন্তু এখন তো পুষকেই খুঁজে পায়নি, তাই এরাই চলে যায় সেই ম্যাপ উদ্ধার করতে। এরপর ডগিকে আদেশ করে সেই কবর খোঁড়ার জন্য, আর ডগি কবর খুঁড়ে তার পোশাক বের করে আনে। তখনই সে জানায়, আমি হলাম পুশ অ্যান্ড বুটস। এরপর ডগিকে রেখে চলে যায় সেই ম্যাপ চুরির আশায়। সেখানে গিয়ে দেখে ডগিও কখন জানে তার সাথে চলে এসেছে। এখানে ডগি তাকে একটি লাকড়ির তলোয়ার উপহার দেয়। সে জানায় খালি হাতের চেয়ে লাকড়ির তলোয়ারই বেটার। এরপর একটি সুড়ঙ্গে প্রবেশ করে জ্যাক হর্নারের প্রাসাদে প্রবেশ করার জন্য। অন্যদিকে জ্যাক হর্নারকে দেখানো হয় সে দেখতে বিশাল মোটা। তার কাছে দুজন মেয়ে একটি বক্স নিয়ে এসেছে, আর বলে এর ভিতরে আছে উইশিং স্টারের নকশা। তখন হর্নার জানায়, এই দামি বস্তু আমার রুমে নিয়ে আসো। এরপর দেখা যায় পুষ তাদের সব কথা সুড়ঙ্গের ভিতর থেকে শুনছিল, আর তাদের আগেই হর্নারের রুমে চলে যায়। সেখানে অনেক জাদুকরী জিনিসপত্র দেখতে পায়। আসলে জ্যাক হর্নার আগে থেকেই জাদুকরী জিনিসপত্র কিনে রাখত। এখানে সব ধরনের জাদুকরী জিনিসপত্র আছে, যেমন আলাদিনের জাদুকালীন, যেটার উপর চড়ে আলাদিন জেসমিনকে নিয়ে আকাশে উড়ে বেড়াতো। তারপর আলাদিনের টার্চ হ্যান্ড, যেটা যে কোনো বস্তুর উপর ছোঁয়ালেই সেটা স্বর্ণ হয়ে যায়। আর স্যান্ড্রেলার জাদু কুমড়া, যেটা ব্যবহার করলে বিশাল ঘোড়ার গাড়িতে পরিণত হয়। এরপর জ্যাক সেই বক্স খুলে নকশা দেখতে যাবে, এমন সময় এরা তাদের পুরস্কার দাবি করে। এই সুযোগে পুষ সেই বক্স খুলে নকশা উদ্ধার করে। এমন সময় দেখা যায় সেই বক্স থেকে কিট্টি বের হয়ে আসে। এখানে ম্যাপ নিয়ে তাদের মধ্যে লড়াই শুরু হয়। তারা দুজনেই এই ম্যাপের দাবিদার বলে লড়াই করে, কারণ দুজনেই ভাল্লুকদের বোকা বানিয়ে এখানে এসেছে। অন্যদিকে হর্নার তাদের একটি টার্চ হ্যান্ড উপহার দেয়। এই হ্যান্ড পেয়ে দুজনেই রেগে যায়, কারণ নকশার বদলে তাদের অনেক সোনা উপহার দেওয়ার কথা ছিল, কিন্তু এখন শুধু একটি হ্যান্ড উপহার দিয়েছে। তখন সে জানায় এটা যে বস্তুতে ছোঁয়াবে সেটাই সোনায় পরিণত হবে। এই কথা শুনে একজন তাড়াহুড়ো করে এতে হাত দিতেই সোনায় পরিণত হয়, আর অন্যজন তাকে সহ টাচ হ্যান্ডে নিয়ে চলে যায়। এমন সময় মিনুর দল সেখানে আসে নকশা চুরি করতে। আর পুষকে দেখে সে তো অবাক, কারণ সে একটু আগে তার কবর দেখে এসেছে। এরপর তারা সবাই জ্যাক হর্নারের কাছে ধরা পড়ে যায়। এখানে জ্যাক কিট্টিকে আগে থেকেই চিনে, কারণ এর আগে কিট্টি তার হয়ে চুরি করত, কিন্তু জ্যাক তাকে কোনো এক কারণে ফাঁসিয়ে দিয়েছে। তারপর থেকে দুজন দুজনের শত্রু। এরপর তাদের সবার মাঝে এই নকশা নিয়ে লড়াই শুরু হয়। আর পুষ নকশা নিয়ে পালিয়ে যাচ্ছিল, তখন দেখা যায় তার হাতে নকশার বদলে বুট, কারণ কিট্টি কখন যে তার হাত থেকে নকশা হাতিয়ে নিয়েছে বুঝতেই পারেনি। এরপর সে সবাইকে মেরে নকশা নিয়ে পালিয়ে যায়। আর পুষ সেখানে ফেসে যায়। তখনই ভাল্লুকগুলো তার উপর হামলা করলে সেই লাকড়ির তলোয়ার দিয়ে লড়াই করে। অন্যদিকে কিট্টি নকশা নিয়ে জানালার সামনে দাঁড়িয়েছিল। তখন পুষ ভাল্লুকের পাঁচ খেয়ে জানালা ভেঙে কিট্টিকে সাথে নিয়ে একটি ঘোড়ার গাড়িতে গিয়ে পড়ে। সেখানে ডগি আগে থেকেই ছিল। তখন পুষের কথায় ঘোড়ার গাড়ি চালাতে থাকে। আর হর্নারের বাহিনীও তাদের তাড়া করে ধরার জন্য কোনো রকম তাদের পিছু ছাড়িয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়।
অন্যদিকে দেখা যায় জ্যাক হর্নার তার জমিয়ে রাখা সবগুলো জাদুকরি বস্তু সংগ্রহ করতে থাকে। এখানে একটি জাদুকরি ব্যাগ দেখায়, এই ব্যাগ কখনোই ভরবে না। তার জমানো সব ম্যাজিক্যাল বস্তু এটার ভিতর নিয়ে তৈরি হয় সেই উইশিং স্টার হাসিল করার উদ্দেশ্যে। সবার শেষে সেন্ড্রেলার কুমড়া ব্যবহার করে ঘোড়ার গাড়ি বানিয়ে রওনা দেয় গন্তব্যস্থানে। এখানে হর্নারের কাছে এমন এক বস্তু আছে যেটা ব্যবহার করে পুশ আর কিট্টি কোথায় আছে সেটা জেনে যায়। সিন চেঞ্জ হয়, পুশ আর কিট্টিকে দেখানো হয় তারা এই ম্যাপ ব্যবহার করে কালা জঙ্গলের ব্যাপারে জানতে পারে, যেখানেই আছে কাঙ্ক্ষিত সেই উইশিং স্টার। এরপর তাদের দুজনের মাঝে নকশা নিয়ে ঝামেলা হচ্ছিল, কেউ কাউকে বিশ্বাস করছিল না। তখন ডগি বলে, তাহলে আমার কাছে রাখতে পারো। এটা শুনে তারা বলে, তুমি কার হয়ে কাজ করো? কিন্তু সে জানায়, আমি কারো হয়ে কাজ করি না। তখন কিট্টি জানায়, আমি তোমাকেও বিশ্বাস করি না। এরপর ডগি বলে, কাউকে বিশ্বাস করার আগে নিজের উপর বিশ্বাস থাকা উচিত। সিন চেঞ্জ হয়, দেখা যায় ভাল্লুকগুলো পুশ আর কিট্টির গন্ধ শুকে গন্তব্যস্থানে যাচ্ছে, আর হর্নার সেই বস্তু ব্যবহার করে তাদের পিছু করছে। এরপর অনেক সফরের পর পুশ প্রথমেই সেই কালা জঙ্গলের কাছে পৌঁছে যায়। সেখানে তারা তিনজন একসাথে প্রবেশ করে, আর ভিতরে গিয়ে দেখতে পায় সেই জঙ্গল খুবই সুন্দর। সবাই এই সৌন্দর্য দেখে খুবই মুগ্ধ হয়। এরপর নকশা খুলে দেখে তিনজনের জন্য 3 রকমের রাস্তা দেখাচ্ছে। কিট্টি ও পুশ উইশিং স্টার পেতে হলে খুবই ভয়ঙ্কর রাস্তা পাড়ি দিতে হবে, কিন্তু ডগির বেলায় এটা একদমই আলাদা। তার সময় খুবই সুন্দর ও সহজ রাস্তা দেখানো হয়েছে। তখন কিট্টি এই নকশা ডগির কাছে রাখতে বলে। এরপর দেখা যায় সেখানে আরও কয়েকজনের অপশন দেখানো হয়েছে, আর পিছন ফিরে দেখতে পায় মিনুর দল সেখানে পৌঁছে গেছে। তারা একে অপরকে নিজেদের ইচ্ছের ব্যাপারে বলছে। অন্যদিকে তারা দৌড়ে সবার আগে স্টারের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছে। তখনই রাস্তায় জায়ান্ট রোজ তাদের উপর হামলা করে। এখানে অনেক চেষ্টা করে এড়িয়ে যেতে, কিন্তু কাউকে যেতে দেয় না। তখন ডগি খেয়াল করে এই ফুলের গ্রান নিলে পথ ছেড়ে দেয়, আর তাদের জানায়, এদের সাথে লড়াই না করে রাস্তায় থাকা গোলাপের গ্রান নাও, তাহলে ফুলগুলো তোমাদের পথ ছেড়ে দেবে। এখানে তারা ডগির জীবন কাহিনী শুনতে চায়। তখন সে জানায়, আমি যখন ছোট্ট ছিলাম আমার সাথে আরও 2 জন সঙ্গী ছিল। একদিন আমাকে এক মোজায় বেঁধে পানিতে ফেলে দেয়। তখন কোনো রকম সেই মোজা সেদ করে নদীর কিনারায় পৌঁছাই। এরপর খেয়াল করি আমার সাথে থাকা সঙ্গীরা নেই, আর সেই দিন থেকেই তাদের খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এখানে কিট্টি বলে, ডগির পুরো হক আছে তার ইচ্ছে পূরণ করার, কিন্তু সে জানায়, আমার কোনো ইচ্ছাই নেই, কারণ আমার কাছে তোমাদের মতো 2 জন বন্ধু আছে। যাদের কাছে এমন বন্ধু আছে তাদের আবার কিসের ইচ্ছে? অন্যদিকে মিনুর দল দৌড়ে সেখানে আসছে। এমন সময় দেখা যায় জ্যাক হর্নারও তাদের পিছনে। তখন সে বলে, এরাই তো আমার কাছ থেকে ম্যাপ চুরির চেষ্টা করছিল। এই বলে ব্যাগ থেকে একটি বিশাল হামার বের করে তাদের উপর আঘাত করতেই সবাই রাস্তা থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে। এমন সময় জায়ান্ট গোলাপ তাদের পথ আগলে দাঁড়ায়। তখন সবাইকে আদেশ দেয় সব গোলাপ কেটে ফেলার জন্য, কিন্তু দেখা যায় কেউ এদের সাথে পেরে ওঠে না। তখন এক ম্যাজিক্যাল জিজি পোকা বের করে, সে চায় এর ম্যাজিকের সাহায্যে সবগুলো গোলাপ ধ্বংস করতে। কিন্তু জিজি পোকা বলে, আমার কাছে কোনো পাওয়ার নেই, আমি শুধু তোমার কাঁধে বসে ভালো খারাপের উপদেশ দিতে পারি। এখানে পোকাটি জানায়, এই ফুলগুলো তোমার সঙ্গীদের শেষ করে দিচ্ছে। কিন্তু সে বলে, আমার কোনো সঙ্গীর চিন্তা নেই, কারণ আমার কাছে ব্যাগ ভর্তি ম্যাজিক্যাল বস্তু আছে, যেগুলো দিয়ে খুব সহজেই সেই তারা পর্যন্ত পৌঁছানো সম্ভব। এরপর ব্যাগ থেকে ফিনিক্স পাখি বের করে সব গোলাপ জ্বালিয়ে দেয়। সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই তারা নদী পাড়ি দিচ্ছে। এখানে পুশ কিট্টির কাছে আবদার করে তার দাড়ি ছোট্ট করার জন্য, আর কিট্টি একটি ছোট্ট চাকু দিয়ে তার দাড়ি কেটে দেয়। আমার কাছে পুশের দাড়িওয়ালা লুক খুবই ভালো লেগেছিল, কিন্তু এখন তাকে দেখতে একটু কেমন কেমন জানি লাগছে। আর কিট্টি তার কাছে থাকা ছোট্ট চাকু পুশকে উপহার দেয়। এখানে সে বলে, লাকড়ির চেয়ে এটা খুবই ভালো। তখন পুশ ডগির দেওয়া সেই লাকড়ি ফেলে দেয়, আর ডগি সেই লাকড়ি আনতে গেলে জ্যাকের হাতে ধরা পড়ে যায়। সেখানে জ্যাক তাদের জানায়, নকশা তার কাছে না দিলেই ইউনিকর্নের শিং দিয়ে ডগিকে কতল করবে। এখানে জিজি পোকা তাকে নিষেধ করে একে মারার জন্য, কিন্তু সে তার কথা শুনতে রাজি নয়। এমন সময় মিনুর দল সেখানে হামলা করে, আর ডগি জ্যাকের হাত থেকে ফসকে পড়ে যায়। এখানে নকশা নিয়ে তাদের মধ্যে লড়াই শুরু হয়, আর কিট্টি তাদের সাথে লড়াই শুরু করে। এখানে জ্যাক পুশকে টার্গেট করে ইউনিকর্নের শিং ছোড়ে, কিন্তু প্রতিবারই তার লোকদের উপরই পড়ে। যার উপর ইউনিকর্নের শিং পড়ে সে চিরতরে গায়েব হয়ে যায়। আর পুশ যখন নকশা হাতে নিবে তখন সেই শিয়ালকে দেখতে পায়, যে শিয়ালের সাথে বারে লড়াই হয়েছিল। এরপর এই নকশা রেখেই সেখান থেকে দৌড়ে এক জঙ্গলে পালায়, কারণ তাকে দেখেই ভয়ে তার লোম দাঁড়িয়ে যায়। আর ডগি পুশের পিছু করতে করতে সেখানে গিয়ে দেখে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন পুশের বুকে মাথা রাখতেই জ্ঞান ফিরে পায়। আর পুশ কিসের কারণে এত পেরেশান জানতে চাইলে সে বলে, আমার মাত্র আর একটি জীবন বাকি আছে, তাই এত ভয় পাচ্ছি।
তখন ডগি বলে, ভয় পাওয়ার কি আছে? সে জানায়, আমি সবার চোখে একজন হিরো, কিন্তু বিনা জিন্দিগিতে কিছুই না। তাই উইশিং স্টার হাসিল করে আবারও 9 জীবন ফিরে পেতে চাই। এখানে ডগি কিট্টিকে এই বিষয়ে জানাতে চায়। তখনই দেখা যায় কিট্টি সেখানে এসেছে। আর পুশ জানায়, সেন্টা কুলুমার কারণে কিট্টি আমার কথা বিশ্বাস করবে না। কথা ছিল সেন্টা কুলুমায় আমরা দুজন বিয়ে করব, কিন্তু সেখানে তাকে রেখেই আমি পালিয়ে আসি, যেটা করা আমার পক্ষে একদমই উচিত হয়নি। আর এই সব কথা কিট্টি আড়াল থেকে শুনছিল। তখন এরা যেন বুঝতে না পারে সেই বান্দরে সেখানে আসে। আর পুশ কিট্টির কাছে ক্ষমা চায়, কারণ তার কাছে এখন নকশা নেই। কিন্তু কিট্টি বলে, সমস্যা নেই, আমরা আবারও হাসিল করব। সিন চেঞ্জ হয় আর বালুকদের দেখানো হয় তারা স্টার পেতে আরও এগিয়ে যাচ্ছে। এমন সময় দেখতে পায় নকশায় কিছু লেখা বেশি উঠেছে। এর মানে কি? মিনু কিছুই বুঝতে পারে না। সেই সময় তার মা সামনে একটি ঘর দেখতে পায়, যেই ঘর দেখতে একদম তাদের ঘরের মতো। এসব দেখে মিনু তাদের সেই ঘরে যেতে নিষেধ করে, কিন্তু কে শুনে কার কথা? তারা সেই ঘরে দেখে নানা রকমের খাবার দাবার তৈরি আছে। এরপর মিনু সবাইকে জানায়, এই জঙ্গলে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে, না হলে কালা জঙ্গলে আমাদের ঘর আসবে কোথা থেকে? আর টেবিলে একটি বই দেখে সেও হেসে যায়। সেখানে মিনু তার ছোট্টবেলার স্মৃতি দেখতে পায়। তার মা মিনুর ছোট্টবেলার সব ঘটনা তাকে জানায়। সিন চেঞ্জ হয়, দেখা যায় পুশ ও কিট্টি বিশাল গাছের উপর উঠছে বালুকরা কোথায় আছে দেখার জন্য। এখানে সে একটু ভুলের জন্য গাছ থেকে নিচে পড়ে যাচ্ছিল। এমন সময় কিট্টি তাকে বাঁচিয়ে নেয়। তখন পুশকে সেন্টা কুলুমার সেই ঘটনার জন্য খোঁটা দেয়। এখানে সে কিট্টির কাছে ক্ষমা চায়, কারণ সে ওই সময় খুবই ভুল করেছে। তখন কিট্টি বলে, আমি সেখানে যাইনি, কারণ সে মনে করেছিল পুশ সেই সময় তাকে ভালোবাসত না, সে শুধু তার জনপ্রিয়তাকে ভালোবাসত। যেখানেই যায় সেখানে শুধু তার জয়ধ্বনি। কিন্তু পুশ এখন আগের মতো নেই, সেই পাল্টে গেছে। এরপর গাছের একদম উপরে উঠে বালুকদের খোঁজ পেয়ে যায়। অন্যদিকে দেখা যায় জ্যাক হর্নার তার ম্যাজিক্যাল বস্তু দিয়ে পুশ ও কিট্টির সবকিছু নজর রাখছে। সেখানে জানায়, একবার সুযোগ পেলে এদের সবাইকে খতম করে দেব। তখন জিজি পোকা বলে, তোমার কি কোনো মায়া দয়া নেই? সবসময় শুধু বাজি চিন্তা। এখানে জ্যাক জানায়, আমি ছোট্টবেলা থেকে কোনো কিছুই পাইনি, মা বাবার আদর, টাকা পয়সা, ধন দৌলত, কিন্তু একবার সেই স্টার পেলে এটা ব্যবহার করে আমি হব পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাদুকর। এরপর বিশাল খাত পার হতে গিয়ে তার গাড়ি নিচে পড়ে যায়। তখন জিজি পোকা বলে, কাজটা তোমার একদমই উচিত হয়নি, আমরা গাড়ি ছাড়াও সামনে এগুতে পারতাম, শুধু শুধু এতগুলো সঙ্গীর প্রাণ হারাতে হলো। আর সে বলে, কিছু পেতে হলে কিছু হারাতে হয়। এখানে জ্যাক হর্নারের সব সঙ্গী খাদে পড়ে মারা যায়, শুধু একজন ছাড়া। আর জিজি পোকা বেশি কথা বলায় তাকেও সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে পুশ, কিটি ও ডগি বাল্লুকদের কাছে আসে নকশা চুরি করতে। এখানে তারা এক হয়ে কাজ করতে রাজি হয়। আর ডগি এই টিমের নাম দেয় টিম বন্ধু। এরপর পুশ ও কিটি সেই ঘরে গিয়ে নকশা হাসিল করতে সক্ষম হয়, কিন্তু নকশা নিয়ে পালানোর সময় তাদের কাছে ধরা পড়ে যায়। আর তাদের মধ্যে শুরু হয় তুমুল লড়াই। এখানে অনেকক্ষণ লড়াইয়ের পর দুজনেই নকশা হাসিল করে। এরপর কিট্টির কাছে নকশা থাকায় মাটি দুভাগ হয়ে রাস্তা বদলে যায়। সেখানে দেখা যায় ডগি বাল্লুকদের হাতে বন্দী হয়ে গেছে। এটা দেখে তারা দুজনেই অস্থির হয়ে পড়ে, কারণ এতক্ষণ তারা একসাথে থাকায় সবার মাঝে সখ্যতা গড়ে ওঠে। এমন সময় পুশ নকশা হাতে নিতে রাস্তা পাল্টে কাচের ঘরে বন্দী হয়ে যায়। আর কিট্টি বাহিরে থাকায় তাকে দায়িত্ব দেয় ডগিকে বাঁচাতে। সে জানায়, আমি চেষ্টা করি এর ভিতর থেকে কিভাবে বের হওয়া যায় সেই রাস্তা বের করার। এরপর খুঁজতে খুঁজতে এমন এক জায়গায় যায় যেখানে তার অতীতের সাথে দেখা হয়। মানে এখন পর্যন্ত পুশের 8 বার মৃত্যু হয়েছে, আর যতবার মৃত্যু হয়েছে ততবারের স্মৃতি তার সাথে কথা বলতে থাকে। সিন চেঞ্জ হয়, দেখা যায় বাল্লুকগুলো ডগিকে দিয়ে ফাঁদ তৈরি করছে, মানে তাকে যখন উদ্ধার করতে আসবে সেই সময় এই ফাঁদে আটকা পড়ে যাবে। এরপর ডগি চালাকি করে তাদের মাঝে ঝগড়া বাঁধিয়ে দেয়। এই ফাঁকে কিট্টি তাকে উদ্ধার করে পালিয়ে যায়। তখন বাল্লুকগুলো নিজেদের পাতা ফাঁদে নিজেরাই আটকা পড়ে যায়। সিন চেঞ্জ হয়, দেখা যায় পুশ তার অতীতের সাথে খুবই মজা করছে। এখানে তার কাছে তলোয়ার না থাকায় সবাই তাকে নিয়ে মজা করতে থাকে। আর এইসব কথা শুনে বিরক্ত হয়ে যখন চলে যাচ্ছিল, এমন সময় সেই শিয়াল এসে তার সামনে দাঁড়ায় আর বলে, পুশ ইন বুটস কখনো মৃত্যুকে ভয় পায় না, কারণ তার মৃত্যুকে দেখলে হাসি পায়, কিন্তু এখন কেন হাসছে না? তখন পুশ শিয়ালের বিষয়ে জানতে চাইলে সে বলে, আমি হলাম মৃত্যু, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। এই কথা শুনে পুশ সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। এখানে অনেক বাধার সম্মুখীন হয়, কিন্তু সব বাধা কাটিয়ে সেই কাচের ঘর থেকে বের হয়ে আসে। এরপর ডগি ও কিটি তাকে ডাকতে থাকে, কিন্তু তাদের দেখেও সেখান থেকে চলে যায়। আর একটু সামনে যেতেই পেয়ে যায় বিশাল উইশিং স্টার। তখন এর উপর উঠতে চারদিক আলোকিত হয়ে যায়।
সিন চেঞ্জ হয়, দেখা যায় ভাল্লুকগুলো মিনুর কাছে জিজ্ঞেস করে আমরা কোন ইচ্ছে পূরণ করার জন্য উইশিং স্টার খুঁজছি। তখন সে জানায় আমি সব সময় চাইতাম আমার একটা হ্যাপি ফ্যামিলি থাকবে, কারণ তার বাবা মাকে জন্মের পর থেকে কখনোই দেখেনি। সে চায় এই উইশিং স্টার ব্যবহার করে তার বাবা মাকে আবারও ফিরিয়ে আনতে। এই কথা শুনে তার ভাল্লুক মায়ের মন খারাপ হয়, কারণ তার কাছে মনে হয় মিনুর ইচ্ছে পূরণ হলে সে তাদের ছেড়ে চলে যাবে। এরপর সেই উইশিং স্টারের আলো দেখে মিনুর দল ও জ্যাক হর্নার সেখানে যেতে থাকে। আর পুশ যখন তার ইচ্ছে পূরণ করতে যাবে এমন সময় কিটি ও ডগি সেখানে আসে আর বলে তুমি প্রথম থেকেই আমাকে ধোঁকা দিচ্ছ, শেষ পর্যন্ত আবারও প্রমাণ করলে। তখন পুশ জানায় এই ইচ্ছে আমার জন্য অনেক দরকার, কারণ আমার আর মাত্র একটি জীবন বাকি আছে, তাই এই ইচ্ছে পূরণ করে আবারও 9 জীবন ফিরে পেতে চাই। তখন কিটি জানায় আমার ইচ্ছে ছিল জীবনে এমন একজনকে পাওয়া যে আমাকে বিশ্বাস করবে। পরে মনে হয়েছিল তোমাকে পেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত তুমিও ধোঁকা দিলে। তখন সে জানায় মৃত্যু আমাকে তাড়া করছে, যখন তখন নিয়ে যেতে পারে। এমন সময় তারাও সেখানে আসে আর শুরু হয় সবার মধ্যে লড়াই। যে এই নকশা হাসিল করতে পারবে সেই তার ইচ্ছে পূরণ করতে পারবে। এখানে উইশিং স্টার আকাশের দিকে উঠতে থাকে, যে স্টারের বাইরে যাবে তার মৃত্যু নিশ্চিত। এরপর জ্যাক তার ব্যাগ থেকে এক ম্যাজিক্যাল দণ্ড বের করে তাদের সাথে ফাইট করে। এই লড়াই চলার সময় মিনুর ভাই জ্যাকের কাছে মার খেয়ে স্টারের বাইরে চলে যাচ্ছিল, তখন ভাল্লুকগুলো কোনো রকম আটকে রাখে। এমন সময় মিনু সেই নকশা পেয়ে যায়, কিন্তু সে কনফিউজ তার বাইকে বাঁচাবে নাকি স্বপ্ন পূরণ করবে। আর যখন স্টারের বাহিরে চলে যাবে এমন সময় মিনু তাকে বাঁচিয়ে নেয়, মানে এখানে তার ইচ্ছে পূরণ না করে তার বাইকে বাঁচিয়েছে। এরপর জ্যাক সেই নকশা পেয়ে ইচ্ছে পূরণ করতে যাবে এমন সময় কিটি তাকে বাধা দেয়, আর তাদের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর লড়াই। এই লড়াই কিটি হর্নারকে তার ব্যাগে ফেলে দেয়, যেই ব্যাগ দেখতে ছোট্ট কিন্তু কখনোই পরিপূর্ণ হয় না। এরপর নকশা ডগির কাছে আসতেই পুশকে দিয়ে দেয়। সে জানায় পুশ ও কিট্টির মতো বন্ধু থাকলে 9 জীবন না 1 জীবনই যথেষ্ট। এই কথা শুনে তার মনে আশার সঞ্চার হয়। এমন সময় সেখানে মৃত্যু আসে আর তাকে তলোয়ার দিয়ে বলে অনেক পালিয়েছো, এবার আর বাঁচতে পারবে না, ভেবে দেখো সারা জীবন পালিয়ে বেড়াবে নাকি আমার সাথে লড়াই করবে। এসব কথা শুনে কিটি ও ডগির সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে আর শুরু হয় তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই। এখানে দুজনেই সমানে সমান লড়াই করে, আর প্রথমেই পুশ তাকে আঘাত করে রক্ত জড়ায়। এরপর আবারও লড়াই শুরু হলে পুশের তলোয়ার হাতছাড়া হয়ে যায়, আর শেয়াল যখন তার উপর আঘাত করে তখন কিট্টির দেওয়া সেই ছুরি দিয়ে ঠেকায়, আর ক্ষণিকের মধ্যেই আবারও তলোয়ার উদ্ধার করে লড়াই শুরু করে। এবার লড়াইয়ে শেয়ালের তলোয়ার ছিনিয়ে নেয় আর আবারও তলোয়ার ফিরিয়ে দিয়ে বলে হয়তো তোমার সাথে লড়াই পারবো না, কিন্তু এইবার শেষ জীবনটাকেও নিয়ে যেতে দেব না। এই কথা শুনে শিয়ালটা রেগে যায় আর তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু সে তার ইচ্ছায় অটল। এরপর মৃত্যু সেখান থেকে চলে যায় আর যাওয়ার আগে বলে যায় মনে রেখো আবারও দেখা হবে। তখন পুশ নকশা কিট্টিকে দিয়ে দেয় আর কিট্টি বলে আমার কোনো ইচ্ছেই অপূর্ণ নেই। এরপর জ্যাক হর্নার ম্যাজিক্যাল বিস্কুট খেয়ে জায়ান রূপে বেরিয়ে আসে আর নকশা নিয়ে তার ইচ্ছে পূরণ করতে যাবে এমন সময় কৌশলে ডগি তাকে আটকে রাখে। তখন সবাই তার হাত থেকে নকশা ছিনিয়ে টুকরো টুকরো করে দেয়। আবারও যখন সেই টুকরো একত্রিত করে ইচ্ছে পূরণ করবে সেখানে দেখে এক টুকরো গায়েব। এমন সময় জিজি পোকা ফিনিক্স পাখির পিঠে চড়ে সেখানে আসে আর দেখা যায় তার কাছে এক টুকরো রয়ে গেছে। তখন ফিনিক্সের আগুন ব্যবহার করে সেটা পুড়িয়ে ফেললে জ্যাকের হাতেরটাও পুড়ে যায় আর তারা সবাই কোনোরকম সেই স্টার থেকে নেমে আসে। এরপর সেই স্টারের সাথে জ্যাক হর্নারও বিলীন হয়ে যায়। অন্যদিকে কিট্টি পুশকে তার ইচ্ছের ব্যাপারে বলে, তখন সে জানায় তুমি আর ডগি আমার সবচেয়ে বড় স্বপ্ন। আর ভাল্লুকগুলো মিনুর কাছে ক্ষমা চায়, কারণ তারা মিনুর স্বপ্ন পূরণ করতে পারেনি। এখানে মিনু জানায় তোমরাই আমার স্বপ্নের পরিবার। এরপর পুশ কিট্টি ও ডগিকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে তারা দুজন ডগির জন্য ভালো নাম রাখতে চায়, কিন্তু সে জানায় বন্ধুরা ভালোবেসে ডগি নামে ডাকলেই আমি খুশি। সিন চেঞ্জ হয়, দেখা যায় গভর্নর কোনো এক সফরে যাবে, কিন্তু ঘাটে এসে দেখে তার শিপ চুরি হয়ে গেছে। অন্যদিকে গভর্নরের শিপ চুরি করে টিম বন্ধু সফরে চলে যায় অনেক দূরে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এরকম প্রতিনিয়ত অ্যানিমেশন মুভির এক্সপ্লেইন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো অ্যানিমেশন মুভিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ফ্যান্টাসি অ্যানিমের সঙ্গেই থাকবেন।